বিদেশের মাটিতে এমন কড়া নিরাপত্তা একজন বাংলাদেশিকে ঘিরে, আর তিনি সাধারণ কেউ নয়। তিনি বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্ব নিতে বুধবার ফ্রান্সের প্যারিস থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। প্যারিসের শার্ল দ্য গোল বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনূসকে ঘিরে ধরেন সাংবাদিকরা। জানতে চান তার পরিকল্পনার কথা। তিনি জানান, আমি দেশে ফিরে দেখি কি পরিস্থিতি, সেখানে কি ঘটেছে, তারপর সংকট থেকে বের হওয়ার পথ খুঁজে নিব। Thank you very much. Please. Well, I'll go and talk to them. What this? I'm just fresh in this whole area. Thank you. বিমানবন্দরে ডক্টর ইউনূসের সাথে ছিলেন ফ্রান্সে থাকা বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শহীদুল ইসলাম। বাংলাদেশের নয়া অন্তর্বর্তী সরকারের প্রধানকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দরের পুরো প্রক্রিয়ার সময়ই তার চারপাশে ছিল ফ্রান্সের আর্মড পুলিশ। প্যারিস থেকে দুবাই হয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ তার দেশে পৌঁছানোর কথা রয়েছে। তবে এবার নোবেলজয়ী অর্থনীতিবিদ হিসেবে নয়, একেবারে নতুন পরিচয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রথমবারের মতো পা রাখবেন তিনি। অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিস গিয়েছিলেন তিনি। পরে সেখানে চিকিৎসাও নেন ডক্টর ইউনূস। ছিলেন শিক্ষক, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠাতা, আর পরে শান্তিতে নোবেলজয়ী। আর এরপর কেবলই এগিয়ে চলা। বাংলাদেশ ছাড়িয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে ডক্টর ইউনূসের সুনাম। আর সে কারণেই নিজ দেশের চরম অস্থির ও অস্থিতিশীল মুহূর্তে ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে হাল ধরলেন এই বাংলাদেশের। দায়িত্ব নিতে রাজি হলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার। গোটা বিশ্বে সম্মানিত এই নোবেলজয়ী নিজ দেশেই গেল ১.৫ দশকেরও বেশি সময় ধরেছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র ৫ মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ইউনূস।